2024 সালের জুলাই আগস্টে সংগঠিত গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। দেশের ক্ষমতার পালাবদলের কয়েক মাস পর এই ঐতিহাসিক রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই ভারত থেকে তীব্র প্রতিক্রিয়া জানান তিনি। 5 পৃষ্ঠার বিস্তৃত বিবৃতিতে শেখ হাসিনা এর আগে পক্ষপাতদুষ্ট, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং আইনগতভাবে ত্রুটিপূর্ণ বলে উল্লেখ করে দাবি করেন যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে তাকে টার্গেট করা হয়েছে। কিন্তু রায়কে ঘিরে শুধু বিবৃতি নয়, দলের ভেতর থেকে পাওয়া তথ্য বলছে এর পরপরই শেখ হাসিনা নতুন এক নির্দেশনা দিয়েছেন, যা এখন আওয়ামী লীগের ভেতরে আলোচনার কেন্দ্রবিন্দু। তিনি নিজের অবস্থান থেকে প্রতিদিন দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং বিশেষ করে গণমাধ্যমে সরকারের বিরুদ্ধে প্রকাশিত যে কোনো নেতিবাচক সংবাদ তুলে ধরতে দলের সব স্তরের নেতাকর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন। বিদেশে অবস্থান করলেও তিনি প্রতিটি নেতাকে প্রতিদিন সংবাদপত্র পড়তে বলেছেন এবং সরকারের বিরুদ্ধে যে কোনো সমালোচনামূলক প্রতিবেদন আলাদা করে নোট করতে নির্দেশ দিয়েছেন। শুধু পড়া বা নোট করা নয়, এসব তথ্যের উপর ভিত্তি করে নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতেও বলেছেন তিনি। প্রতিদিন অন্তত 3টি পোস্ট করে বর্তমান সরকারের সমালোচনা এবং রায় নিয়ে প্রশ্ন তোলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে শেখ হাসিনার এমন নির্দেশনায় তাৎক্ষণিক প্রতিফলন দেখা গেলেও সবাই তা মানছেন এমন নয়। আওয়ামী লীগের ভেতরের একটি বড় অংশের নেতাকর্মী শেখ হাসিনার এই কৌশলকে কঠিন, ঝুঁকিপূর্ণ এবং বাস্তবতা বিবর্জিত বলে মনে করছেন। দেশের রাজনৈতিক পরিবেশ এখন যে অবস্থায় রয়েছে, সেখানে দলীয় পরিচয় প্রকাশ করে এমনভাবে সক্রিয় থাকা তাদের জন্য অস্বস্তিকর এবং অনেকের মতে বিপজ্জনকও বটে। ফলে নির্দেশনা থাকা সত্ত্বেও অনেকেই দূরত্ব বজায় রাখছেন। শেখ হাসিনা এই অবস্থায় কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন যে কেউ নির্দেশনা না মানলে দলীয় অবস্থান থেকে বাদ পড়ে যেতে হবে। অন্যদিকে দীর্ঘদিন দলীয় রাজনীতিতে সক্রিয় থাকলেও ক্ষমতার কেন্দ্রে নিজেদের অবস্থান মজবুত করতে না পারা একটি শ্রেণী উল্টো এই নির্দেশনাকে সুযোগ হিসেবে দেখছে। তারা এখন নিয়মিত পোস্ট করতে শুরু করেছে, নেতিবাচক সংবাদ বিশ্লেষণ করছে এবং নিজেদের সক্রিয়তা প্রকাশ্যে তুলে ধরছে। দলের ভেতরে অনেকে বলছেন এই নির্দেশনার পেছনে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন মোহাম্মদ এ আরাফাত। আওয়ামী লীগের এই আলোচিত নেতা ক্ষমতাচ্যুতির পর আরও বেশি সক্রিয় হয়েছেন এবং দলের ভবিষ্যৎ পুনর্গঠনে নিজের প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এমনকি তিনি সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে থাকতে পারেন বলেও আলোচনা চলছে। তার সেই দলের ভেতর ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিদিন ধারাবাহিক উপস্থিতি বজায় রাখার চাপ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ অনেক নেতার। এই সব কিছুর মধ্যে আওয়ামী লীগের ভেতরে দ্বিধাবিভক্ত অবস্থান ক্রমশ স্পষ্ট হচ্ছে। একদল মনে করছেন শেখ হাসিনার নির্দেশনা মানা এখন দলের প্রতি আনুগত্যের প্রমাণ, আর একদল ভাবছেন এই অন্ধ অনুসরণ তাদের জন্য নতুন ঝুঁকি তৈরি করবে। রায়ের পর যে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে তা এখন আর কেবল আইনগত লড়াই নয়, দলের ভেতর নেতৃত্বের প্রতিযোগিতা, প্রভাব বিস্তারের চেষ্টা এবং রাজনৈতিক ভবিষ্যৎ বাঁচানোর দৌড়ও সমান গতিতে চলছে। শেখ হাসিনার এই নতুন নির্দেশনা যে আওয়ামী লীগের ভেতরে নতুন মাত্রার অস্থিরতা তৈরি করছে তা আর অস্বীকার করার সুযোগ নেই। রায়, প্রতিক্রিয়া, নির্দেশনা এবং দলীয় সংকট সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে, আর সেই জটিলতার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ক্ষমতাচ্যুত এই সাবেক প্রধানমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।